বাঁধ ভাঙার পর ভয়াবহ এমন চিত্র খুলনার দাকপে ৩ দিন ধরে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে, ডুবছে গ্রামের পর গ্রাম। পূর্ণিমার জোয়ারের প্রভাবে উত্তাল নদী ও সাগর। স্থানীয়রা জানান, গেল মঙ্গলবার রাতে তিলডাঙ্গা ইউনিয়নের বটবনিয়া হরিসভা মন্দির সংলগ্ন এলাকায় প্রায় ২৫ মিটার বেড়িবাঁধ ভেঙে যায়। পরদিন ক্ষতিগ্রস্ত হয় আরও কিছু অংশ। তারপর থেকেই এমন পরিস্থিতি। আজকে রাতের ভিতরে যদি এই বাঁধ নির্মাণ করা সম্ভব না হয়, তাহলে অলরেডি বিনাপানি সহ গতিতে সমস্ত গ্রাম তলিয়ে যাবে। কিছুদিন আগে থেকেই এর সম্ভাবনা ছিল, ভাঙার সম্ভাবনা। তখন থেকে এই বাঁধ নির্মাণের কোনো আমাদের যে স্থানীয় প্রতিনিধি সরকার আছে, তারা কোনো প্রকার চেষ্টা করেনি। বটবনিয়া, উত্তর কামিনী, বাসিয়া, নিশানখালী, আরাখালী সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী কয়েক হাজার মানুষ, ডুবেছে বাড়িঘর, রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ক্ষেত ও মৎস্য ঘের। দিশেহারা মানুষ। আমরা একটা টিউব খাটাইছি 30 ফুট টিউব খাটাইছি, 30 ফুট বালি আসবে, আসুক বালি টিউব খাটাইছি রেডি করে রাখছি। সেই সময় আসলে দাঁত দাঁড়িয়ে বালি আজ কত ওই বালি দাঁত খারাপ হয়ে যায়, তাহলে ওই টিউবের সম্পূর্ণটা ভালি গেল। এরই মধ্যে বাঁধ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। জরুরি ভিত্তিতে ফেলা হচ্ছে জিও ব্যাগ ও বালু ভর্তি বস্তা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার ও প্রাথমিক ত্রাণ বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে। আমাদের উপজেলা প্রশাসনের উপজেলা পুলিশ সর্বোচ্চ এবং আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের আশেপাশে থেকে যদি অন্য কোনো সাপোর্ট আমাদের হায়ার করতে, সেটা আমরা চেষ্টা করব। দুর্গতরা বলছেন, ত্রাণের চেয়ে টেকসই বাঁধ সবার আগে জরুরি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।